ওই যে ডায়লগ গুলো মনে নেই, তবে একটা আর্মির সাথে অবশ্যই ছোটবেলার স্মৃতি কাকে নাড়া দেয় না বলুন। হচ্ছে আমার স্কুল লাইফের আমাদের যে ফ্রেন্ড সার্কেল ছিল, সবাই মিলে স্কুল ফাঁকি দিয়ে বাইরে ঘুরতে বের হয়ে যাওয়া। ফ্রেন্ডরা যখন আমাকে অফার করে যে চলো যাই ঘুরতে, আমি না করি না, যে কারণ ওদের সাথে সময় কাটানোর এটাই সময়। দেখা গেছে যে আর 4 বছর পরে এক একজন এক এক কাজে বিজি থাকবো, তখন তো হাজবেন্ডের সাথে সারা জীবন ঘুরবো, এখন ফ্রেন্ডদের সাথে বেশ এনজয় করি, অনেক মজা হয়। বই তো হচ্ছে আমার পার্সোনালি পছন্দ হচ্ছে হুমায়ুন আহমেদের বই। আমি হচ্ছে হুমায়ুন আহমেদের মিশির আলী যে বইটা, সেটার মানে অনেক বড় ফ্যান আর কি। কোন ধরনের মানে গল্পগুলো আপনার বেশি ভালো লাগে? আমার হাস্য মানে কমেডি টাইপ যেই গল্পগুলো আছে সেগুলো খুবই পছন্দ। অ্যাডভেঞ্চার গল্পগুলো কি ভালো লাগে? হ্যাঁ, অ্যাডভেঞ্চার ভালো লাগে। অ্যাডভেঞ্চার কেন ভালো লাগবে না, সবারই অ্যাডভেঞ্চার পছন্দ। সেই সাথে আমরা জানি যে বইমেলা মানে হচ্ছে পাঁচ মিশালি লেখকের বই। হ্যাঁ, তার ভিতর রোমান্টিক বই অনেক হ্যাঁ। চলে। তো রোমান্টিক বই কার বেশি ভালো লাগে? রোমান্টিক বই তেমন আমার পড়া হয় না, তো আমি বলতে পারছি না রোমান্টিক বইয়ের কথা। পাশাপাশি ভাইয়া কি বই পড়ে? ভাইয়া, নো ভাইয়া ভাইয়া। আমি আমার থেকে চাইলে ভালো ওকে আমার ফেস ফ্রেন্ড। থেকে লিঙ্ক বের করে দিতে। তাহলে আজকে কি কি বই কিনেছো? এখনো বই কেনা হয়নি, মাত্র আমার আসা হয়েছে। এখনো ঘুরবো, ঘুরে তারপর দেখি কি বই কেনা যায়। কার বই নিয়ে যাবেন? ঠিক করে এসেছেন? না, এটা টার্গেট এখনো ঠিক করিনি, দেখি, দেখে যেটা পছন্দ হবে সেটা। প্রতিদিন কি, যেহেতু বাসার কাছে প্রতিদিন কি আসা না, পড়ে? প্রতিদিন আসা হয় না। ছোটবেলার আচ্ছা এটা একটু ভিন্ন প্রশ্ন। ছোটবেলার স্মৃতিগুলো কি আপনাকে এখন নাড়া দেয়? অবশ্যই ছোটবেলার স্মৃতি কাকে নাড়া দেয় না বলুন, সবাইকে নাড়া দেয়। ছোটবেলায় মানুষের অনেক ধরনের স্মৃতি থাকে, যেগুলো হচ্ছে কোন স্মৃতিটি আপনার এখনো মানে চোখের সামনে ভাসে? ইস, ওই স্মৃতিটা যদি ফিরে যেতে পারতাম। সেটা হচ্ছে আমার স্কুল লাইফের। স্কুলের কোন বিষয়টা একটু বলেন? বিভাগ। স্কুল লাইফে যেমন আমরা হচ্ছে আমাদের যে ফ্রেন্ড সার্কেল ছিল, সবাই মিলে স্কুল ফাঁকি দিয়ে বাইরে ঘুরতে বের হয়ে যাওয়া। তারপর যখন স্যাররা জানতে পারলো যে আমরা হচ্ছে বের হয়ে গেছি, তারপর ইচ্ছা মতো আচ্ছা, এবার আপুর কাছে আসি। আপু, আপনার কোন বই বেশি ভালো লাগে? আমি বই খুব একটা পড়ি না, মানে আমার একটা ফ্রেন্ড আছে, ও আমাকে গিফট করে বই। এই পর্যন্ত আমি 5-6টা বই ওর দেওয়া বই পড়েছি। আর বইমেলায় আমি আসি ঘুরতে, এই যে আমার ফ্রেন্ড ও আমাকে বলছে আসতে, ওর সাথে আসছি। এখন ও যদি আমাকে কিনে দেয় তাহলে ওই বই আমি নিয়ে যাব, পড়বো, তারপর ওকে জানাবো যে কেমন লাগে। কিন্তু এমনিতে বইমেলা হয়, এটা আমি অনেক পছন্দ করি। সবাই আসে, অনেকের বইয়ের প্রতি অনেক আগ্রহ কাজ করে। সবাই মানে এটাই ভালো লাগে, এই যে এত মানুষের একসাথে হওয়া। এই যে আমার ফ্রেন্ড ও স্টলে আছে, ওর সাথে দেখা করতে আসছি, ওর সাথে ঘুরতে আসছি, সবাই বই কিনছে, একটু একটা বাচ্চা বই কিনতেছে, মানে এগুলো দেখতে আমার ভালো লাগে। আপনারও কি ছোটবেলার কোনো স্মৃতি আছে যেটা খুব ভালো লাগে ছোটবেলার বা স্মৃতি খুব নাড়া দেয়? আপাতত মনে পড়ছে না। আচ্ছা আচ্ছা, তো অনেক অনেক আছে। আপাতত মনে পড়ছে না? এমন নাড়া দেয়? হ্যাঁ, আচ্ছা, এমনিতে সেই অনেক সাথে আছে। বই মেলাতে আমরা দেখি যে অনেকে যে যে আমরা যে অবিবাহিত হুম। বয়ফ্রেন্ড ছাড়া ঘুরতে কেমন লাগে? অ্যাকচুয়ালি আমি ম্যারিড। হ্যাঁ, আপনার কথাই বলছি। এই যে হ্যাঁ, ওনার উদ্দেশ্যে বলেন যে বয়ফ্রেন্ড ছাড়া বা হাজবেন্ড ছাড়া ঘুরতে ভালো লাগে? মানে আমার হাজবেন্ড একটু বিজি, তো ও আসতে পারিনি, আমি আমার ফ্রেন্ডের সাথে আসছি। আমি অবশ্য বইমেলায় যতবার এসেছি মানে আমার ফ্রেন্ডের সাথে এসেছি, তো ভালোই লাগে, খারাপ না। মানে হাজবেন্ডের সাথে তো সব জায়গায় যাওয়াই হয়, তো আমার ফ্রেন্ডরা যখন আমাকে অফার করে যে চলো যাই ঘুরতে, আমি না করি না, যে কারণ ওদের সাথে সময় কাটানোর এটাই সময়। দেখা গেছে যে আর 4 বছর পরে এক একজন এক এক কাজে বিজি থাকবো, তখন তো হাজবেন্ডের সাথে সারা জীবন ঘুরবো, এখন ফ্রেন্ডদের সাথে বেশ এনজয় করি, অনেক মজা হয়। আচ্ছা, বিয়ে করছেন কতদিন? বছর না, 1.5 মাস। ম্যারেজ নিউলি করা? ম্যারিড। ও ইঞ্জিনিয়ার, এই তো রিসেন্টলি জব হয়েছে, সেপ্টেম্বরে জব হয়েছে, ডিসেম্বরে বিয়ে করেছে। আচ্ছা, আপনার স্কুল কি একদম আন্দোলন কি আপনার অংশগ্রহণ করেছিলেন? আপনি গাড়ি চলবে। জি। কোন আন্দোলনের সময় মানে কোন দিন ঘটনা আপনাদের মনে আছে একটু বলবেন? কারণ এবারকার বইমেলা আমরা দেখছি কোন জুলাই আন্দোলনের বই বেরিয়েছে এবং ডকুমেন্টারি আকারে তুলে ধরা হয়েছে। সেই জন্য একটু বলুন। আমার হচ্ছে লাস্ট যেদিন হচ্ছে ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়েছিল, ওই দিন আমি জয়েন করেছিলাম। পুলিশের মানে দৌড়ানি খেয়ে তারপর একটা দোকানে লুকিয়েছিলাম। এরপর ওইখান থেকে একটা ভাইয়া আমাদেরকে সেভ করে বাসায় পৌঁছে দিয়েছিল আর কি। সেটি কোন জায়গার ঘটনা? মানে কোন স্থান? আজিমপুর কলোনিতে। হ্যাঁ, হ্যাঁ, আজিমপুর আচ্ছা, আমরা কলোনিতে। দেখেছি যে যেদিন
হ্যাঁ হ্যাঁ, কয়েকজন ছাত্র আহত হয়ে গেছিল। কলোনির ভিতরে যারা ছিল, অনেক স্টুডেন্ট কলোনির ভিতরে লুকিয়েছিল, ওদেরকে বাসা থেকে ধরে ধরে নিয়ে গিয়েছিল ওই টাইমটাতে। ডিসি চত্বরে যে জানাজা হয়েছিল সেই জানাজা না, জানাজার ওইখানে যাওয়া হয়নি আমার। আর যেন স্মৃতিকে ছিলেন যে হ্যাঁ, রিলস দেখেছিলাম আপুর। সেটা একটু মনে আছে আপুর মানে ওই কোন যে ডায়লগ আপুর ডায়লগ গুলো মনে নেই, তবে একটা আর্মির সাথে না ওটা তো পরে ওটা আন্দোলন পরে আর এমনিতে আর কোনো হচ্ছে ডায়লগ মনে নেই আপুর। ডায়লগ মনে আছে আন্দোলনের ডায়লগ ভাই ভাই হ্যাঁ ভাই ভাই কি জানি ওরা ভাই হচ্ছে আপনারা কি গিয়েছিলেন আমাদের আপনারা কি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েছেন না এরকম না না কিছু বলছে? আপনার সাংবাদিককে বলেছিল সাংবাদিককে বলেছিল যে ভাই আপনারা কোথায় ছিলেন তখন মানে ও আচ্ছা এটা কিন্তু গলায় যে রশি ছিল হ্যাঁ, এটা এটাও আমার জিজ্ঞেস মনে করেছে ভিডিও যে ও আচ্ছা আচ্ছা। 22 মিলিয়ন হয়েছে তখন ঠিক আছে বিপিএন এর অবস্থা নেট বন্ধ অবস্থা তারপর আরেকটি ডায়লগ ছিল আপনার এটা কি আপনার শুনছেন পিছনে পুলিশ সামনে স্বাধীনতা না বা একটি মেধা ধরলে 10টি কোটা গিলে খাবো না শুনেছি বাট মনে পড়ছে না। আপনাদের কোনো স্লোগান মনে আছে যে যেটা আপনারা দিয়েছেন আন্দোলনের সময় যেহেতু আপনারা কন্ট্রিবিউশন করেছেন স্লোগান গুলো বলে দিয়েছিলাম না কি কি ছিল আসলে এই মুহূর্তে আমার কিছুই মনে পড়ছে না। আপনি কেন বয়ফ্রেন্ড ছাড়া এসেছেন আহ, ভাইয়ার না হয় হাজবেন্ড আছে বেঁচে গেছে কারণ আমি রিলেশনশিপে নেই, এর জন্য বয়ফ্রেন্ড ছাড়া এসেছি। যেমন পঞ্চমঞ্চ লাগছে না অন্যটা থেকে হিসাব না, অবশ্যই আমার পাঁচা মাসা লাগছে না, যেহেতু পাশে ফ্রেন্ড আছে, ফ্রেন্ড থাকলে আর কিছুর প্রয়োজন হয় না কখনো। অনেক চিল আপনি কিছু বলেন